ভিন্ন স্বাদে গাজর, হ্যাঁ সত্যি শুনেছ। ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। আমরা গাজরের অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজকে যে রেসিপিটা করছি সেটা একেবারে ভিন্ন ধরনের। তার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টা গাজর, আর যেটা ভালো করে ছিলে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি পাতলা পাতলা করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা ভিন্ন স্বাদের কেন বলছি, কারণ এই রকম রেসিপি এর আগে আমি নিজেও কোনোদিন দেখিনি বা খাইওনি। তো এটা যখন করলাম তো এর টেস্টটা খুব সুন্দর হয়েছিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আর তোমরা তো জানো আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে থাকি বাড়িতে, সব কিছু যখন ভালো লাগে তখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো 3টে গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের আলু, যেটা আগে থেকে সেদ্ধ করা ছিল, সেটাও গ্রেট করে নিলাম। আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এই চামচের 1 চামচ চালের গুঁড়ো। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা আর 1 টেবিল চামচ সাদা তেল। আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কোনো জলের দরকার পড়বে না, এটাতে খুব সুন্দর বাইন্ডিং হয়ে যাবে। অনুপাতটা যদি তোমরা ঠিকঠাক রাখো তাহলে এক্সট্রা জল লাগবে না। আর যদি মনে হয় যে একটু জল লাগবে বা শুকনো হয়ে গেছে, তাহলে তোমরা একটু দিতে পারো 1 টেবিল চামচের মতো। তবে আমি এখানে যে পরিমাণটা ইউজ করেছি, মানে অনুপাতটা আর কি, তো এখানে আমাকে আর কোনো জলের প্রয়োজন পড়েনি। আর দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার হাতে অনেকটাই লেগে রয়েছে, তাই হাতটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তেলটা লাগানোর জন্য আর চিটচিটে ভাবটা থাকবে না, আর অনেকটাই শুকনো হয়ে গেছে এখন। এবার চাকুর সাহায্যে আমি সমান সমান করে কেটে নিচ্ছি, তাহলে যে গাজরের টিক্কিগুলো তৈরি করব সেগুলোর শেপ সাইজ যাতে ঠিক সমান হয়, তাই আমি সমান মাপ করে কেটে নিচ্ছি। তো এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটায় অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা টিক্কি রেডি হয়ে গেছে। খুবই সহজ। একটু করে হাতে নিয়ে এভাবে গোল করে দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপটা দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। তো সবগুলো এভাবে তৈরি করা হয়ে গেছে, এবার শুধু ভাজলেই কাজ কমপ্লিট। তো চলো গ্যাসের দিকে এগিয়ে যাই। গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি। আর এখানে আমি 4টা টিক্কি দিয়ে দিয়েছি। একটু হালকা আঁচে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে উপরটাও ক্রিস্পি হবে আর ভিতরটাও খুব সুন্দরভাবে কুক করা হয়ে যাবে। আর যদি ফ্লেমটা হাই করে দিই তাহলে উপরটা পুড়ে যেতে পারে আর ভিতরে কুক হবে না। দেখো এইভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই টিক্কিগুলো তোমরা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো কাঁচা অবস্থাতে, আর যখন প্রয়োজন মনে করবে তখন তোমরা গরম গরম ভেজে সার্ভ করতে পারো। তোমরা এটা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে পারো। তাছাড়া এটা গরম ভাতেও খুব সুন্দর লাগবে খেতে। আর এটা কোনো রকম ভেজাল নয়, এটা একটা হেলদি রেসিপি। যারা হয়তো গাজর খায় না বা খেতে পছন্দ করে না, তাদের জন্য তোমরা এই রেসিপিটা করতে পারো। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি যে দেখো ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সফট রয়েছে আর উপরটা ক্রিস্পি। এই যে দেখো, হাত দিয়ে ভাঙলেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, বাই।